কাটমানির অভিযোগ ঘিরে চরম উত্তেজনা। বাজারের মাঝখানে প্রকাশ্যে অপমান, কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে এক তৃণমূল নেতাকে। তার ওপর আবার ডিম বৃষ্টি। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে ভিডিও, যা ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অভিযোগ, দীর্ঘদিন ধরে তোলাবাজি, দোকানদারদের ওপরে চাপ সৃষ্টি এবং ভাঙচুরের মতো ঘটনার জেরে ক্ষোভ জমছিল সাধারণ মানুষের মধ্যে। আর সেই ক্ষোভই শেষ পর্যন্ত বিস্ফোরণের আকার নেয় বলে দাবি। ঘটনাস্থলের এই দৃশ্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে, যেখানে শাসক বিরোধী দ্বন্দ্ব এবং জনরোষ প্রশ্ন একসঙ্গে উঠে এসেছে। এক ঝলকে দেখাবো সেই ভিডিও। তৃণমূল নেতাকে দড়ি দিয়ে বাঁধছে বিজেপি কর্মীরা, তারপরে বেধড়ক মারধর তৃণমূল নেতাকে দড়ি দিয়ে বেঁধে এলাকায় ঘোরানো হলো। আর সেই ছবি বর্তমানে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের মাথাভাঙার কেদারহাট এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগের কেন্দ্রে থাকা ব্যক্তি দিলীপ বর্মন, যিনি তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতা হিসেবে পরিচিত। অভিযোগ, কেদারহাট বাজারে দীর্ঘদিন ধরে কাটমানি আদায়, দোকানদারদের হুমকি দেওয়া এবং একাধিক দোকানে ভাঙচুরের ঘটনায় তার নাম জড়িয়ে পড়ে। সেই অভিযোগকে কেন্দ্র করেই ক্ষুব্ধ একদল মানুষ তাকে ঘিরে ধরে বলে দাবি। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কোমরে দড়ি বেঁধে বাজারে ঘোরানো হয় তাকে। শারীরিক হেনস্থার পাশাপাশি চলে ডিম ছোড়ার ঘটনা, যাকে অনেকে ব্যঙ্গ করে ডিম থেরাপি বলে উল্লেখ করেছেন। পুরো ঘটনাটার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। একই সঙ্গে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানোতন। এক পক্ষ এটিকে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলছেন, অন্য পক্ষ বলছে এটি পরিকল্পিত অপমান এবং বিশৃঙ্খলার ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ঘিরে জনমতেও বিভক্ত। কেউ বলছেন দুর্নীতির বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া, কেউ আবার এটিকে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক নজির বলছেন। ঘটনাটিকে নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ পুলিশি বিবৃতি না মিললেও পরিস্থিতি নজরে রেখেছে প্রশাসন। ফলে কেদারহাটের এই ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তাপ এবং সামাজিক বিতর্ক দুটোই ক্রমশ বাড়ছে। দেখুন ভিডিও। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দারকে লক্ষ্য করে ডিম ছোড়েন উত্তেজিত জনতা এবং বিজেপি কর্মীরা। ক্যানিং থানায় নিয়ে আসার পর থেকেই থানার সামনে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। পরে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়। স্থানীয়দের দাবি, ইন্দ্রজিৎ সর্দারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় গুরুতর অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের উপরে অত্যাচার, বেআইনি অস্ত্র মজুত, তোলাবাজি, কাটমানি আদায়, মারধর, প্রাণনাশের হুমকি, এমন একাধিক অভিযোগ মাঝে মধ্যেই ক্যানিং থানায় দায়ের হয়েছে।
এছাড়াও 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এলাকায় ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সেই কারণেই তাকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। কি বলছেন বিজেপি নেতা অসিত মণ্ডল, শুনবো। খুব কাছের তোলাবাজ, কুখ্যাত তোলাবাজ ইন্দ্রজিৎ সর্দার ধরা পড়েছে, যার নামে প্রচুর অভিযোগ আছে। নারী আরম্ভ করে মানুষের ঘরবাড়ি লুটপাট থেকে আরম্ভ করে তোলাবাজি থেকে আরম্ভ করে প্রচুর অভিযোগ ওর বিরুদ্ধে আছে। তাই আজকে এখানে সাধারণ জনগণ সহ সবাই এসছে ডিম থেরাপি করতে। আমরা মারবো না, ধরবো না, কাউকে কিছু বলবো না। আইনি পদক্ষেপ যেভাবে পুলিশ নিচ্ছে আমরা সত্যিকারে গর্বিত। আমরা পুলিশের উপরে ভরসা রেখেছি। আগামী দিনে তৃণমূলের যে সমস্ত তোলাবাজগুলো ধরা পড়বে তাদের ডিম বর্ষণ হবে। অন্যদিকে বিজেপি নেতা হিমাংশু মণ্ডল কি বলছেন, শুনবো। থেরাপি হবে, মারবো না তো ডিম থেরাপি হবে। এই তো আদৌ যত্ন করবে। কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? আমাদের কর্মীদের 4 তারিখের আগে পর্যন্ত, আমাদের 12টা আগে পর্যন্ত আমাদের কর্মীদেরকে মারধর করেছে, ঘর ছাড়া করেছে এবং কিছু দোকান লুটপাট করেছে সব। তার জন্য আর ওর বাড়িতে কিছু আগ্নেয় অস্ত্র পাওয়া গেছে, তার জন্য আজকে ওকে ডিম থেরাপি করে। অন্য বিজেপি নেতা কি বলছেন, শুনবো। এরা 4 তারিখেও গুলিগালা চালিয়েছিল। কে চালিয়েছিল? এই যে ব্যক্তি চোর তৃণমূলের সব চোর, সব চোর, বাপ চোর, ছেলে চোর, সব চোর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।